নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শেয়ার ফাইন্যান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব যে আপনি একটা ব্লু চিপ স্টক যেটাকে আপনি কিনেছেন, সেটা তো কিভাবে কিনেছেন সেটা প্রসিডিওর অলরেডি বলা রয়েছে, আপনি ভিডিও দেখে নিতে পারেন। তো এই অবস্থায় আপনি কতদিন হোল্ড করবেন? বেশ কিছু স্টক রয়েছে দেখবেন ধীরে 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 বাড়ে এবং বেশ একটা ভালো সময় পরেতে ভালো মাত্রায় রিটার্ন দিয়ে দেয়। তো এখন প্রশ্ন হলো এই স্টকগুলোকে আপনি ঠিক কতদিন হোল্ড করবেন, এটা কিন্তু অনেকের মধ্যে একটা প্রশ্ন রয়েছে। তো যাই হোক, এটাকে নিয়েই আজকে ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে আমরা সবসময় বলে থাকি ব্লু চিপ স্টকগুলোর দিকে ফোকাস করতে। দেখুন, আমি একটা ব্লু চিপ স্টক হিসাবে মোটামুটিভাবে খুব ভালো গ্রো করে সেরকমই একটা স্টককে সার্চ করে নিয়েছি এবং আরও বেশ কয়েকটা স্টক দেখিয়ে দেবো যে স্টকগুলোকে মোটামুটি বেশ কিছুদিন হোল্ড করতে হবে। সাপোজ আমি মনে করলাম যে আপনি 2013 সালের দিকে জুলাই মাসের 22 তারিখে কিনেছেন একটা স্টক, কোনটা না ডাবর ইন্ডিয়া কিনেছেন। কত টাকায় কিনেছেন? না 171 টাকায় কিনেছেন। দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে আপনি যদি কয়েকদিন পরে ছেড়ে দেন এই ধরনের স্টকগুলোকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো প্রফিট পাবেন না। দেখুন, একটু পরেতে কিন্তু 171 টাকা আমরা দেখছিলাম, এখন মোটামুটিভাবে 299 টাকা দেখতে পাচ্ছি। এরপর আস্তে আস্তে দেখুন একটা সময় পরেতে 2012 সালে সাপোজ আপনি কিনেছেন এবং এখন যদি আপনি বিক্রি করেন 2022 সাল নাগাদ যদি আপনি বিক্রি করতেন, আমি একটু গ্রাফটাকে ছোট করে দিচ্ছি, যদি ঠিক আপনি এরকম একটা পজিশনে বিক্রি করতেন 2021 সালের সেপ্টেম্বর মাসের দিকে, সেপ্টেম্বর 20 তারিখে, অর্থাৎ আপনার একটা কিন্তু 2012 সাল থেকে একদম 2021 সাল পর্যন্ত অর্থাৎ একটা বেশ ভালো মাত্রায় হোল্ডিং থেকে যাচ্ছে। তো এখন এই স্টকগুলো মোটামুটিভাবে হোল্ডিংয়ের যদি প্যাটার্ন দেখেন, দেখুন মোটামুটিভাবে একটা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছে স্টকগুলো এবং এই স্টকটা উপরের দিকে উঠতে উঠতে একটা আবার ডাউন খাচ্ছে, আবার কিন্তু কনসিস্টেন্টলি কিন্তু বাড়তে থাকছে। সুতরাং এই ধরনের স্টকগুলোকে চাইলে আপনি হোল্ড করে ফেলতে পারেন। লাইফ টাইমের জন্য যদি পারেন তো লাইফ টাইমের জন্যই হোল্ড করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে কতদিন হোল্ড করবেন, সেক্ষেত্রেও একটা নিয়ম রয়েছে। দেখুন, এই ধরনের স্টক ডাবর ইন্ডিয়াকে সাপোজ মনে করলাম আপনি লং টার্মের জন্যই হোল্ড করলেন। আবার লং টার্মের জন্য যদি হোল্ড না করেন, সেক্ষেত্রে আপনাকে আর একটা কাজ করা যেতে পারে, যেটা আপনি অন্ততপক্ষে 3 বছরের জন্য হোল্ড করলেন। তো 3 বছরের মধ্যে যদি আপনি হোল্ড করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো প্রফিট পেয়ে যাবেন। এরপর আমি আরও একটা স্টক শেয়ার করে নিচ্ছি। সাপোজ টিসিএস কে আপনি কিনেছেন এবং টিসিএস কে কতদিন হোল্ড করবেন, আমি টিসিএস এর ক্ষেত্রেও আপনি মোটামুটি এভাবে একটা টাইম দেখে নেব এবং সেই টাইম অনুযায়ী মোটামুটিভাবে দেখার চেষ্টা করবো যে কতদিন হোল্ড করা উচিত। যেহেতু এই মুহূর্তে এখন মার্কেট ডাউন রয়েছে ভালো মাত্রায়, এই মুহূর্তে কেনারও সুযোগ রয়েছে, হাতে যদি পয়সা থাকে অবশ্যই কিনে নিতে পারেন। তো আমি মোটামুটিভাবে বেশ কয়েকটা দিনের জন্য টেনে নিচ্ছে, একদম ধরুন 2012 সালেই যদি টানি 2012 সাল পর্যন্ত। দেখুন 2012 সাল বা 2014 সালের দিকেও যদি আমি দেখি, 2014 সালের রেসপেক্টে যদি দেখি, 2014 সালে কত দাম ছিল না 1059 টাকা। 1059 টাকা থেকে বাড়তে 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 দেখুন টিসিএস কিন্তু আপনি যদি মোটামুটিভাবে 2012 সালে বা 2014 সালে কিনে 2017 সালে ছেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি প্রফিট পাবেন না। দেখুন 1293 টাকা, অর্থাৎ আপনার মাত্র 200 টাকা বা 300 টাকার মতন প্রফিট হবে। অর্থাৎ এই সামান্য সময় হোল্ড করলে কিন্তু আপনার প্রফিট দেবে না। দেখুন এই সময়টা যদি আমি একটু ভালো করে লক্ষ্য করেন, মোটামুটিভাবে স্টকটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধীরে সুস্থে বেড়েছে সামান্য হালকা পরিমাণ, এবং তারপরে কিন্তু এই জায়গা থেকে বলা যেতে পারে এই জায়গা থেকে কিন্তু মুভমেন্ট নিয়েছে এবং মুভমেন্ট নেওয়ার পরে কিন্তু এই জায়গা থেকে একটু সামান্য পরিমাণ বেড়েছে, আবার ডাউন খেয়েছে সত্যি কথা, কিন্তু আবার এই জায়গা থেকে কিন্তু জোরদার একটা মুভমেন্ট নিয়েছে এবং এই জায়গার মুভমেন্টটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এইখানেতে এই যে ওরকম একটা পজিশনেতে কিন্তু বেশ ভালো মাত্রায় প্রফিট দিয়েছে। তো আমরা যদি এই জায়গাতে দামটা দেখি, দেখুন কত রয়েছে না 3858 টাকার মতন দাম রয়েছে। এটা কোন দিনের হিসাবে না 2021 সালের সেপ্টেম্বর 20 দিকে, এবং আমরা যদি একদম লাস্ট জায়গাতেও দেখে নিই, এই মুহূর্তেও কিন্তু 3300 টাকার মতন দাম রয়েছে। এই মুহূর্তে বলবো না, ঠিক 2022 সালের জুন 27 তারিখ অনুযায়ী, অর্থাৎ এটা কিন্তু বেশ কিছুদিন আগে 4000 টাকাও দাম ছিল। তো এইরকম একটা পজিশনে যদি আপনি সেল করতেন, সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে একটা ভালো প্রফিট রান পাওয়া যেত। তবে অবশ্যই আপনাকে কি করতে হবে না, হোল্ড করতে হবে। আমি যদি 2012 সালের রেসপেক্টে দেখি, 2012 সালের দিকে দাম দেখুন কত 638 টাকা। তারপরে কিন্তু যে বিশাল মাত্রায় বেড়েছে এমনটা নয়, কারণ এই ধরনের ব্লু চিপ স্টকগুলো কিন্তু দুমদাম বাড়ে না, যে কারণে এই স্টকগুলোকে মোটামুটিভাবে একটা মোটামুটিভাবে একটা স্ট্রেট লাইন মেনটেন করেছে। তারপর এখান থেকে কিন্তু একটা হালকা মুভমেন্ট নিয়েছে, তারপর এই জায়গা থেকে আবার একটা ভালো মুভমেন্ট নিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে মোটামুটিভাবে আপনাকে যদি কিনতে হয়, সেক্ষেত্রে অন্ততপক্ষে এটা অন্ততপক্ষে 3 বছর মিনিমাম হচ্ছে 3 ইয়ার্স কিন্তু হোল্ডিংস মাস্ট।
3 বছর যদি আপনি হোল্ডিং করেন সেক্ষেত্রে আপনি ভালো টাকা প্রফিট পেয়ে যেতে পারেন, এবং বা 3 থেকে যদি 5 বছর হোল্ডিং করেন, আমি বলবো না আপনাকে আপনি লাইফ টাইম হোল্ডিং করুন। এই কোনো স্টকই কিন্তু লাইফ টাইম হোল্ডিং করা ঠিক না, কারণ আজ যে স্টক খুব ভালো জায়গায় রয়েছে বা আজ যে কোম্পানিটা খুব ভালো পজিশনে রয়েছে সেটা যে সবসময়ের জন্য ভালো পজিশনে থাকবে এমনটা কিন্তু নয়। তো আমি মোটামুটিভাবে টিসিএস দেখলাম। এবারে যদি আমি আইটিসিটা দেখে নিই, আইটিসিও প্রত্যেকের একটা পছন্দের শেয়ার এবং আমারও পছন্দের শেয়ার। আইটিসিকে যদি আমরা দেখে নিই, আইটিসির ক্ষেত্রেও কিন্তু প্রায় পজিশনটা একই রকম, যদিও আইটিসি মাঝে বহু ডিভিডেন্ড দিয়েছে এবং বহু ভাঙাচোরা হয়েছে, অর্থাৎ স্প্লিট করেছে, ফেস ভ্যালু কমিয়েছে, অনেক কিছু ব্যাপার ঘটে গেছে আইটিসির মধ্যে। অর্থাৎ যারা আইটিসি ছোটোখাটো শেয়ারও অল্প কিছু মাত্রায় কিনে রেখেছিলেন তাদেরও কিন্তু একটা ভালো জায়গা পৌঁছে গেছে। এখন আইটিসির ক্ষেত্রে দেখুন, আইটিসিও কিন্তু প্রায় একই রকম। এবার আইটিসির যদি রেসপেক্টে দেখি আমরা, মোটামুটিভাবে 138 টাকা দাম ছিল 2012 রেসপেক্টে। তারপরে যদি 2012 সালের পরতে অনেক বোনাস দিয়েছে, স্প্লিট করেছে, তারপরে অনেক কিছু ঘটেছে। এরপর আস্তে আস্তে বলা যেতে পারে এই স্টকটা মোটামুটিভাবে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। তো আইটিসির ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, যদিও আইটিসি তো বোনাস দেয়, স্প্লিট করে, অনেক কিছু ঘটে। পাশাপাশি আইটিসি আবার কি হয় যে আইটিসি একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে সেটা কিন্তু ভেঙে যায়, তারপর আবার ডাউন খেতে থাকে। কিন্তু আইটিসিরও যদি প্যাটার্ন দেখেন, মোটামুটি দেখুন হালকা করে ডাবরের মতন, যেহেতু একটা এফএমসিজি প্রোডাক্ট এবং এফএমসিজি কোম্পানি এবং এর সমস্ত রকম ধরনের জিনিসপত্র রয়েছে, ডাবরের থেকেও বেশি কিছু রয়েছে। তো আবার এই জায়গাতে একটা হালকা মুভমেন্ট নিয়েছে, এতটা পর্যন্ত মোটামুটি একটা স্টেট মেনটেন করেছে, তারপরে একটু মুভমেন্ট নিয়েছে, তারপর আবার একটা স্ট্রেট মেনটেন করেছে, একটু ডাউন খেয়েছে হয়তো, তারপরে কিন্তু আবার এইদিকে একটু দোলাচলে থেকে আবার মোটামুটি একটা ভালো জায়গায় মেনটেন করেছে। এবং এই জায়গা থেকে আবার যদি ডাউন খেতে শুরু করেছে, এটা কোভিডের পিরিয়ড 2020 সাল থেকে এই সময়টা কোভিডের পিরিয়ড। এই কোভিডের পিরিয়ডটাকে মোটামুটিভাবে খুব একটা ব্যাখ্যার জায়গায় রাখলে চলবে না, কারণ এরকম দু একটা পজিশন আসবে এবং সেই জায়গাতে কিছু করার থাকে না, সেই জায়গাতে বরং চাইলে বেশি বেশি মাত্রায় কিনতে হবে। কারণ এই কোভিডের পিরিয়ডে যদি আমরা দেখি 171 টাকা, 168 টাকা, 147 টাকা আমরা দেখছিলাম, 147 টাকাতেও ডাউন খেয়েছিল। সুতরাং বলা যেতে পারে যে এই সময়ের দিকে বের করলে চলবে না, বরং এই সময়তে আরও বেশি বেশি মাত্রায় কিনে আইটিসির মতন কোম্পানিকে হোল্ড করা উচিত। আমি এতগুলো স্টক দেখলাম, মোটামুটি আর একটা দেখে নিই আমরা, অনেক কিছুই দেখলাম। তো আমি আরও একটা স্টক দেখে নিচ্ছি, সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। তো বেলের ক্ষেত্রে যদি আমি দেখি চারটা, সেক্ষেত্রেও কিন্তু আমি প্রায় এই ধরনেরই একটা রেজাল্ট পাবো। বেল যদিও কিছুদিন আগেই আবার স্প্লিট বোনাস দিয়েছে, যে কারণে ডাউনটা খেয়েছে বা ডাউনটা ভেঙে দেওয়া হয়েছে বলা যেতে পারে এক প্রকার। তো এই বেলের ক্ষেত্রেও যদি আমি দেখি এবং একটু গ্রাফটা একটু টেনে নিই, সেক্ষেত্রেও আমি দেখতে পাবো যে এটারও একটা বিরাট বড় মুভমেন্ট রয়েছে। যদি আমরা 2012 সাল নাগাদ দেখি, দামটা কত ছিল না, 12 টাকা 72 পয়সার মতন ছিল। এরপর আস্তে আস্তে দেখুন মোটামুটিভাবে একটা মুভমেন্ট নিয়েছে, কমেছে, বেড়েছে, তারপর আস্তে আস্তে মুভমেন্ট নিয়েছে। তো মুভমেন্টের যদি দেখি, মুভমেন্টটা কীরকম জায়গায় রয়েছে, তা দেখুন এখান থেকে মোটামুটিভাবে একটা স্ট্রেট লাইন মেনটেন করেছে বা একটু ডাউন খেয়েছে বলা যেতে পারে। এই জায়গা থেকে কিন্তু আবার হালকা কিন্তু মুভমেন্ট নিতে শুরু করেছে, আবার কিছুটা স্ট্রেট মেনটেন করেছে, কিছুটা আবার ডাউন খেয়ে আবার উঠেছে। তারপর যদিও বা ডাউন খেয়েছে, এই জায়গাতে কেনার একটা সুযোগ ছিল। কোন সময়টা, মোটামুটিভাবে 2019 সাল নাগাদ আবার বেশ কিছুটা ডাউন ছিল, অনেকেই কিনেছেন, আমিও কিনেছিলাম এই সময়টাতে। তো তারপর আবার কিন্তু আস্তে আস্তে বেড়েছে, কমেছে, কোভিডের পিরিয়ডটাতে আবার কমেছে। ঠিক এই জায়গাটা থেকে যদি ফলো করেন, এই জায়গাটা থেকে কিন্তু আবার এর বিরাট বড় একটা মুভমেন্ট শুরু হয়েছে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে মোটামুটিভাবে এইখানেতেও যদি আপনি স্টকটাকে এই জায়গাতেও কিনতেন, তারপরে যদি হোল্ডিং করতেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা বেচার সুযোগ এই জায়গাতে ছিল। অর্থাৎ আপনাকে কিন্তু এখানেও মোটামুটিভাবে একটা ভালো মাত্রায় হোল্ড করতে হচ্ছে। মিনিমাম আমি কি বললাম, মিনিমাম একটা 3 বছর। এবারে যদি আপনি দেখেন যে আপনার 3 বছরে পশিয়ে গেছে, আপনি প্রফিট পেয়ে গেছেন, আপনার মোটামুটি পেট ভরে গেছে, ওভারঅল আপনি ছেড়ে দিতে পারেন। বা আপনি যদি মনে করেন যে না, এটা ভালো কোম্পানি আমি ধরেছি, ভালো স্টক এটা, সেক্ষেত্রে আপনি 8 থেকে 10 বছর পর্যন্ত হোল্ড করতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো রিটার্ন দিয়ে দেবে। আমি যদি আরও একটা জিনিস দেখি, সাপোজ এসবিআইও কিন্তু খুব ভালো একটা স্টক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBIN লিখলে হয়তো চলে আসবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখে নিই, সেক্ষেত্রে আমরা একটা ভালো গ্রাফ এখানেও পাবো, কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও কিন্তু একটা সময় প্রচুর ডাউন খেয়েছে, দাম কম ছিল, আস্তে আস্তে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। কারণ পাবলিক সেক্টরের যে সমস্ত ব্যাংক রয়েছে তার মধ্যে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু বেশ ভালো একটা ব্যাংক। আমি মোটামুটিভাবে প্রায় 2012 সাল থেকে যদি দেখতে শুরু করি, দেখুন এর যদিও ফ্ল্যাকচুয়েট বহু মাত্রায় ঘটেছে, কারণ এর মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে, নন পারফর্মিং অ্যাসেট কখনো বেড়ে যায়, কমে যায়, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো মোটামুটিভাবে যদি আমরা দেখি, কত 161 টাকা দাম ছিল কোন সময়ের দিকে, না 2016 সালের দিকে 161 টাকা দাম ছিল। তারপর কিন্তু আস্তে আস্তে বেড়েছে,
মুভমেন্টটা ভালোই মাত্রায় নিয়েছে, তারপর আবার যদিও বা ডাউন খেয়েছে। এটা নিশ্চয়ই কোভিড পিরিয়ড হবে 2020। কোভিড পিরিয়ডে 168 টাকা দাম চলে এসেছিল, কোভিড পিরিয়ডে সবই দাম কমেছিল। ঠিক কোভিড পিরিয়ড কাটা পরেতেই, যদিও কোভিড পিরিয়ডটাতে অটোমেটিক ভ্যালি ডাউন খেয়েছিল, তার কারণ ওখানে অনেক ইনভেস্টাররা ভয় পেয়েছিলেন, মনে করেছিলেন যে আরও বোধহয় স্টকের দাম কমে যাবে। অনেকে কিনতেই ভয় পেয়েছিলেন, কারণ কি হবে জানি না, কারণ আমরা যেভাবে নিউজ দেখছিলাম, ইভেন আমি নিজেও ভয় পেয়েছিলাম যে কোন জায়গায় যাবে বোঝা যাচ্ছে না। তাই চুপচাপ ওখানে বসে থাকতে হয়েছিল। বেশ যারা বসে থেকেছিলেন তারা কিন্তু প্রফিট পেয়েছেন, আর যারা বেঁচে দিয়েছেন তারা কিন্তু লস করেছেন। তাহলে দেখুন আপনার ঠিক এই পিরিয়ডটার পরেতে কিন্তু, কোভিডের ঠিক পিরিয়ডটার পরেতে কিন্তু একটা লম্বা একদম পুরোপুরি উপরের দিকে কিন্তু মার্কেটটা উঠে গেছে, বা স্টকটার দাম উঠে গেছে। অর্থাৎ বলা যেতে পারে এইখানেও কিন্তু একটা ব্লু চিপ কোম্পানি এসবিআই, তো এসবিআইয়ের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে যদি আমরা দাম দেখি, মোটামুটিভাবে কিন্তু একটা হাইফাই দাম জায়গায় রয়েছে, এবং 522 টাকা, 20 টাকা, 566 টাকা এরকম একটা দাম রয়েছে। সুতরাং বলা যেতে পারে কোথায় আপনার 169 টাকা বা 157 টাকা এরকম দাম, আর কোথায় আপনার 566 টাকা দাম। একটা হিউজ মাত্রায় কিন্তু পার্থক্য রয়েছে। সুতরাং এইখানে তো আমি বলতে পারি, যেহেতু এটা একটা ব্লু চিপ কোম্পানি, যদি আমি অন্য কোনো কোম্পানি হতো সেক্ষেত্রে আমি বলতাম যে না, আপনি বেশি দিন হোল্ড করবেন না, মোটামুটি 10%, 20% প্রফিট পেয়ে গেছেন, 30% প্রফিট পেয়ে গেছেন, ছেড়ে বেরিয়ে আসুন। কিন্তু যে সমস্ত ব্লু চিপ কোম্পানিগুলো রয়েছে, সেই সমস্ত ব্লু চিপ কোম্পানিগুলোকে অ্যাটলিস্ট 3 ইয়ার্স থেকে 5 ইয়ার্স হোল্ডিং যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রফিট আশা করা যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার পরিবেশ একদম পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, আপনাকে ইনভেস্টমেন্ট কী করে করতে হবে আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, এবং সেইভাবে যদি আপনি কাজ করে যান, আপনি কিন্তু, আমি আশা রাখি আপনি কিন্তু ভালো মুনাফা অর্জন করতে পারবেন। এবং অনেক ইনভেস্টারই রয়েছেন যাদের বলা যেতে পারে হিউজ মাত্রায় সময় নেই, তারা কিন্তু এই সিস্টেমে ইনভেস্টমেন্ট করেন, যাতে করে তারা একটা ভালো রিটার্ন পেয়ে যান কোনো রকম হেডেক না নিয়েই। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি খুব ভালোভাবেই এনজয় করছেন আমাদের ভিডিওগুলো। তো যদি একদম চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না, কারণ শেয়ার করলে আলটিমেটলি শেয়ারও বাড়ে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।